أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين. إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون. لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. محترم मुसल्लिन किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মহান আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাস
সকল মাসের সেরা, সকল মাসের শ্রেষ্ঠ মাস, ইমানদার মুমিন উম্মতে মুহাম্মদীর মাস পবিত্র রমজানুল মুবারকে আমরা প্রথম জুমায় হাজির হতে পেরেছি। মহান আল্লাহর দরবারে সকলে পরি শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর দরবারে আমরা এসেছি, আমাদের সেই যোগ্যতা নাই যে আমরা কিছু অর্জন করব। আমরা একেবারেই মূর্খ, অজ্ঞ, অনভিজ্ঞ, দুর্বল, পাপী, নির্বোধ। মহান আল্লাহর জন্য আমাদেরকে তার দয়াতে রমজানের ফাজাইল ও বারাকাতে, জুমার ফাজাইল ও বারাকাত দয়া করে আমাদেরকে নসিব করেন, বলি আল্লাহুম্মা আমিন। সদা সর্বদা একথাই ভাববেন, আমরা চাইলেই ঈমানও আনতে পারবো না, হেদায়েতও পাবো না। আমরা চাইলেই রমজানের বরকত, ফজিলত, রহমত, মাগফিরাত পাবো না যদি আল্লাহ দয়া করে দেন। যদি বিদ্যা বুদ্ধি দিয়া, চেষ্টা প্রচেষ্টা দিয়ে পাওয়া যেত, তাহলে শয়তান আর শয়তান হতো না। ঠিক না কথাটা? সে আল্লাহকে জেনে বুঝে বেয়াদবি করে, সে আল্লাহকে চিনে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে সে জানে, তারপরে আল্লাহকে সামনাসামনি সে চ্যালেঞ্জ করে, হ্যাঁ ঠিক আছে আমার আমল বাদ করে দিয়েছি, তো কী হয়েছে, আমার কিছু দিয়ে দাও। কি দিতে হবে? বলে যে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। সে তো এটাও বুঝে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিতে, সে আল্লাহর কুদরত স্বীকার করতেছে, কিন্তু আবার আল্লাহকে বলতেছে যে আমাকে এমন পাওয়ার দাও আমি সর্বত্র হাজির নাজির থাকবো। তো যেখানে আদম আছে সেখানে আমি আছি, একাই তাদের শিরায় উপশিরায় আমি ঘুরে বেড়াবো, এই পাওয়ার আমাকে দাও। আল্লাহ বললেন সেটাও দিলাম। এই এত বড় আলেম, এত বড় আবিদ হওয়ার পরেও সে গুমরাহ হওয়ার কারণ কিন্তু একটাই, হাসদ, মানে হিংসা। কি? প্রথমত সে আদমের প্রতি ঈর্ষান্বিত ছিল, দ্বিতীয়ত সে অহংকার করছে, আনা খাইরুন মিনহু, আমি তার থেকে উত্তম। যেটা এখন আমাদের সবার ভিতরে আছে, আছে না নাই? এই দুই বিষয় যার মধ্যে থাকবে, আনা খায়ের, আমি উত্তম, আমি ভালো, আর অন্যের প্রতি যার ঈর্ষা থাকবে, তিনি যে কোনো সময় হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যেতে পারেন। তিনি যে কোনো সময় তার যাবতীয় আমলের যত কামাই সব হারিয়ে ফেলতে পারেন। কারণ এই দুই স্বভাব থাকলে মানুষের ঈমানও যায়, আমলও যায়। যেমন হিংসা বা ভিতরে দিছে, গিলতে পারে না, মরে গেছে, কথা বলতেছে শেষ করতে পারে না, মারা গেছে। তা আল্লাহর কথা হলে তোরা কিছুই করতে পারিস না, তোদের ব্যাপারে কাল কি হবে তা জানিস না, এখন বসা আছো দাঁড়াইতে পারবে কিনা তা জানো না, এখন শুয়ে আছো আর বিছনার থেকে উঠতে পারবে কিনা তা জানো না, ব্যাগ ভর্তি বাজার আনছো খাইতে পারবে কিনা জানো না, ঘরে কাপড় আছে গায়ে দিতে পারবে কিনা জানো না। তুমি অনেক বড় পণ্ডিত, কতক্ষণ পরে যে মাথা নষ্ট হইব না তাও তুমি গ্যারান্টি দিতে পারো না। তুমি অহংকার করাটা তো সাংঘাতিক ধরনের মাইন্ড করার বিষয়, কথা ঠিক না? কিছু থাকলে অহংকার করলে মানুষে কিছু মানায়, যে না এবার লেখাপড়া করছে, বড় আলেম হইছে, বড় শিক্ষিত, তার তো কিছু হ্যাডাম ব্যাডাম থাকবই। কিন্তু একবারে গজা মুরুক্ষ যদি হ্যাডাম ব্যাডাম করে তো মানুষ তো আরে বাবা তার দিয়ে হুশ নাই রে, ঠিক না কথাটা? তো আল্লাহ তো, আমরা তো আল্লাহর কাছে একবারে কিছু না, আমরা তো আল্লাহর ব্যাপারে আল্লাহর চাদর ধরে টান দিতেই পারি না। আমরা আবার অহংকার করি কেমনে? অহংকার করার কিছুই আমাদের মধ্যে নেই, কিছুই নেই। যত সামান্য আছে কিছু বিদ্যা, কিছু বুদ্ধি, কিছু দৌলত, ঠিক না? এর কোনো গ্যারান্টি আছে? এই যে কদ্দুর বিদ্যা আছে, অনেক দেখা যায় নিজে খুব বিদ্বান, পোলাপান হয়েছে একবারে ডুপ্লিকেট, আছে না এরকম? অনেকে খুব বুদ্ধিমান, পোলা এমন বেকুফ হয় যে একদম শেষের কাতারও বসান না, আছে না এরকম? তো কিলা বলো, তোমার বিদ্যা দিয়ে তোমার সন্তানকে তুমি কোনো কল্যাণ করতে পারো না,
তোমার বুদ্ধি দিয়া তোমার সন্তানকে তুমি কোনো কল্যাণ করতে পারো নাই। হ্যাঁ, কল্যাণ হবে কখন? কথা মতো যখন আপনি কাজ করবেন, ঈমান আনবেন, সাথে নেক আমলও করবেন। আর সবচেয়ে বড় নেক আমল নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখা, এটা সবচেয়ে বড় জেহাদ। সবচেয়ে বড় জেহাদ কি? মানুষ মেরে ফেলা না, মানুষ মেরে ফেলা নয়, মানুষ হত্যা করার নাম জেহাদ না। সবচেয়ে বড় জেহাদ হলো নিজের নফস, নিজের চাওয়াকে, নিজের চাহিদাকে তার অন্যায় অবস্থান থেকে বিরত রাখা। আর এই জিনিসটা হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্যই মহান আল্লাহ তাআলা আমাদেরকে রোজা ফরজ করে দিয়েছে। কারণ রোজাদার চাইলেই অনেক কিছু করতে পারে না। চরম ক্ষুধার্ত থাকার পরেও তার আশেপাশে ডানের সামনে অনেক খাবার থাকলেও সে সেটা গ্রহণ করে না। তার স্ত্রী তার পাশে থাকলেও সেদিকে সে ভ্রুক্ষেপ করে না। আরো অনেক সুযোগ সুবিধা থাকার পরেও সে সেদিকে যেতে পারে না। এটা হলো তাকওয়ার নমুনা। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া শব্দটা আলাদা। রমজান যারা রোজা রাখে সর্বান্তকরণে বিশ্বাস করিয়া, আবার অনেক রোজাদার আছে বিড়িও খায়, ওইটা ফাঁকে দেখো তোর হালাল আছে, টান দিলে কি হইব, এরকমও আছে। তো রোজার মধ্যে আবার অনেকে সিনেমা দেখে ওই টঙ্গজয়ে বসে থাকে। রোজা রাইখা আবার অনেকে মানুষের পরচর্চাও করে। রোজা রাইখা মানুষ আবার নানান ধরনের অপকর্ম করে, গালিগালাজ করে, করে কি করে না? এই কাজগুলোর থেকে নিজেকে অবশ্যই বিরত রাখতে হবে। এগুলা রোজার শানের খেলাফ। এগুলো এরকম, আপনি মাটিতে গোড় দিলে বা গড়াগড়ি করলে যেমন আপনার এই পাঞ্জাবিটা আর পরার উপযুক্ত থাকবে না, যতটা পবিত্র কাপড় ঠিক আছে, লজ্জাস্থান ঢাকা যায়, কিন্তু এটা পরে আর সমাজে যাওয়ার যাবে না। ঠিক রোজাটাকে আপনি ওই রকম কালিমাযুক্ত করে ফেললেন। রোজা রেখে কোনোভাবেই পরচর্চা করা যাবে না, অন্যের সমালোচনা বদনাম করা যাবে না। রোজা রেখে কোনো হিংসাত্মক কাজ, মারামারি। তো রমজান মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যদি আমরা এই মারামারি কাটাকাটির মতো পাপও করি, তাইলে আমাদেরকে, আমি অন্তত বিশ্বাস করি না তাদের ভিতরে ঈমান আছে। আমি বিশ্বাস করি না তাদের ভিতরে ঈমান আছে এবং তাদেরকে কেউ জান্নাতে নিতে পারবে। কারণ এটা যদি মনে করেন আমি আকাম কুকাম করব, নবী আমাকে টান দিয়ে নিয়ে যাবে, এটা কিন্তু ভালো কথা না। রসুল আপনি পাইবেন কই আপনারা টান দিয়ে নিত? যারা অসৎ কাজ করে, রসুলের দিনকে বিকৃত করে, রসুলকে লজ্জিত করে, এরা কখনোই রসুলের সুপারিশ পাবে না। সুপারিশের আগে ওরা দুজখে চলে যাবে। এত সোজা না তো। নেক আমল করার ভিতরে যদি আপনার অজান্তে কিছু পাপ, কিছু গুনাহে কবিরা হয়ে যায়, তাহলে রসুল আপনার জন্য সুপারিশ করবেন যে আল্লাহ, তার তো এটা ভুল হয়ে গেছে, মানুষ তো। আর আপনি অন্যায় গা বাসায় দিবেন। রমজান মাসের তাজিম করা তো উম্মতের জন্য ফরজ। আরে রমজান মাসে অন্তত আপনি রোজা না রাখেন, রমজান মাসটাকে সম্মান করলো আল্লাহ অন্তত গজব দিবে না। এই জন্য আল্লাহ বলেছেন কি, রমজান মাস যখন ডুববে, যারা তোমরা পাপ করো, ইয়া বাগিয়া শাররে আকসির, যারা অন্যায় করে তাদেরকে আল্লাহ বলেছেন তোমরা স্টপ হয়ে যাও। অন্তত আকাম কুকাম যাই করো রমজানে করো না। করলে কি হবে? বর্ডার ক্রস করলে কি হয়? ফায়ার করে। এই মরার কোনো বিচার নাই। বর্ডার ক্রস করলে যেমন ফায়ার হয়, রমজান মাসে পাপ করলে আল্লাহর গজব নেমে আসে। আল্লাহ তা আর বরদাস্ত করেন না। আপনার জীবনে কোনো ধরনের ধ্বংস নেমে আসবে, হয়তো জিল্লতি নেমে আসবে, নয়তো ভয়ঙ্কর কোনো বিমার চলে আসবে, আপনি যেই হন। আল্লাহ কিন্তু
সব সময় সত্তারুল অয়ুব, আমাদের আয়েবগুলাকে তিনি গোপন করেন। কিরকম সুন্দর করে উনি গোপন করেন যে মার খবরটা সন্তান জানে না, সন্তানের খবরটা মা বাপ জানে না। এমনকি স্বামীরটা স্ত্রী জানে না, স্ত্রীর অপরাধের খবর স্বামী জানে না। উনি কিভাবে গোপন করছেন? আবার কেউ যদি প্রকাশ করতে চায় ওইটাকে এমনভাবে শক্ত করে দিয়েছেন, যেমন বেবিচারের সাক্ষী মহিলা দিলে হবেই না, পুরুষ দিলে আবার 4 জন দিতে হবে, 4 জনের সাক্ষী আবার বরাবর হতে হবে। তো আল্লাহ কিভাবে আপনাকে বাঁচানোর ব্যবস্থা করেছেন? শাস্তি তো শেষ আল্লাহ দেন না, আমাদের সকল পাপ তিনি গোপন করেন। আর রমজান মাসে ঘোষণাকারী ঘোষণা দেয় যে অন্তত রমজান মাসে আর ওদিকে ধাবিত হয়ে না, তাহলে কিন্তু বর্ডার ক্রস হয়ে যাবে, সীমা লঙ্ঘন হয়ে যাবে। আর সীমা লঙ্ঘনকারী কিন্তু আর দেরিতে শাস্তি পায় না, সে এই জমিনেই শাস্তি পাওয়া শুরু করবে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী, রমজান মাসের প্রথম চাঁদ যখন উঠে তখন আসমান থেকে একজন ঘোষণাকারী নাজিল হয়, সারা দুনিয়ায় ঘুরে আর বলে, এই পাপ করে নেওয়ালা মোমেন মুসলমান, তোমরা পাপ ছেড়ে দাও, অন্যায় বন্ধ করে দাও, তোমরা নর্তকীর নাচ বন্ধ করে দাও, সিনেমা বন্ধ করে দাও, যত অশালীন কাজ তোমরা বন্ধ করে দাও, অন্তত রোজা না রাখো, রোজার সম্মানটা দেখো। ইয়া বাগিয়াল খাইর আকবিল, এই ভালো কাজ করে নেওয়ালারা তোমরা যত পারো দ্রুত সামনে বাড়ো, কারণ তোমাদের রুজির মাস এই মাস। যেমন বৈশাখ মাস আসলে আমরা দেশে বাপে ফুতে মায়ে মেহমানে সবে মিলে শুরু করে না? মেহমান থাকলে, নতুন জামাই থাকলে হেউ যায় নামে মাঠো। মনে করেন দান দিছে শুকাইতে উঠানে, নতুন জামাই করে আসতেছে মেঘ, তো জামাই কি করবো? রুমাল মুখ দিয়ে বসে থাকবো না? করবো আমার হাতে মেহেদি, আমি নামবো না? দেখবেন সব যায় নামে। কারণ এই যে আমাদের রিজিক তালাশের মাস, আমাদের দেশের বৈশাখ মাস গেলে তো আমরা ঘুমাই থাকলে ভিক্ষা করে বাদ পাবো না। যখন যেই মৌসুম, আল্লাহ আমাদের বাংলাদেশকে যেমন 6টা ঋতু দিয়ে সাজাইছেন, আল্লাহ এই পৃথিবীটাকে 12টা মাসে সাজাইছেন। এই 12 মাসের শ্রেষ্ঠ মাস, উম্মতে মুহাম্মদের নেকি কামানোর সবচেয়ে বড় সুযোগ হচ্ছে রমজানুল মুবারক। রমজান মাসে যদি কেউ একটা নফল আদায় করে, অন্য সময়ের ফরজের সমান সওয়াব পায়। একটা ফরজ কি 4টিখানি কথা? আপনি সারা জীবনে যদি নামাজ পড়েন, নফল নামাজ, 1 ওয়াক্ত ফরজের সমান হবে না। আপনি যে এই ফরজ রোজাটা কাজা করছেন, সারা জীবনও যদি রোজা রাখেন, নফল রোজা, ওই ফরজ রোজার সমান হবে না। ফরজের মর্যাদা এত উপরে। তো দেখুন, আপনি রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সওয়াব পাচ্ছেন। আপনি রমজান মাসে অন্য সময়ের ফরজে একটা ফরজের সওয়াব পাবেন, আর রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্য সময়ের 70টা ফরজের সওয়াব পাবেন। তার মানে আপনি যদি রমজানে বেশি বেশি নামাজ পড়েন, তাহলে আপনি ফরজ আদায়ের মর্যাদা পাচ্ছেন। কিয়ামতের দিন যখন আপনাকে গ্রেফতার করা হবে যে তোমার নামাজ কম, তখন এখান থেকে একটা গড় দেওয়া হবে যে দেখা যায়, আচ্ছা তার তো রমজান মাসের আয়োজনটা বেশি আছে, নফল পড়লে এটা তো ফরজের মর্যাদা পেয়ে গেছে, সুতরাং সে যদি 4 রাকাত ফরজ পড়ে থাকে, আগের জীবনে 4 রাকাত ফরজ সে পড়ে নাই, সেটা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কাফারা হয়ে যাবে। শেষ পর্যন্ত উম্মতে মুহাম্মদীকে মাফ করানোর জন্য আল্লাহ তাআলা ওই নামাজের এই সিস্টেমটা পর্যন্ত রাখছেন। এমনিও যদি পারেন প্রত্যেক নামাজের আগে, যেমন জোহরের ফরজের আগে 4 রাকাত ওমর কাজা পড়ে নেবেন। এটার উমরি কাজা কয়। জীবনে অনেক কাজা হয়েছে, আমি কাজাটা পড়লাম। ফজরের আগে পড়লেন, আসরের আগে পড়লেন, এতে করে হবে কি আপনার মোটামুটি কাজা হয়ে যাবে। এগুলো জমা থাকবে, হাসরের দিন মিলাই জিলে একটা ব্যবস্থা হয়ে যাবে। ইমানদার কিন্তু নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না। নামাজের হিসাব তাকে দিতেই হবে। কোন নামাজি সুদ খায় না, ঘুষ খায় না, বাটপারি করে না, সিটারি করে না, তার কথা। বাটপার সিটারকে তো আল্লাহ নামাজ পড়তেই গেছে না। এরা নামাজ পড়বো কি? হালাল খায় না,
উজু ছাড়া নামাজ পড়লে কেউ আপনারা গণবেন তারে? উজু ছাড়া নামাজ পড়া যে এরকম, হারাম খায়া নামাজ পড়া এরকম। হারাম খায়া নামাজ পড়া এরকম। অজু ছাড়া যেমন নামাজ হবে না, হারাম খাইলে নামাজ রোজা কিছুই হইব না, অজু হইব না। এটা বলছেন আল্লাহ তাআলা শুধু মুমিন মুসলমান যারা সৎ চরিত্রবান তাদের জন্য। তাদের যে নামাজগুলা কাজা হয়েছে তারা যেন বেশি বেশি করে রমজান মাসে ইবাদত করে। যদি করে তাহলে তাদেরকে সওয়াব অনেক বেশি। একটা ফরজ আদায় করলে 70টা অন্য সময়ের ফরজের সমান সওয়াব দেওয়া হবে। তাহলে আমল নামায় নেকির কমতি থাকবে না। রমজান মাস আসলে একটা রাত আছে লাইলাতুল কদর। ওই রাত্রটাতে যদি নবীর উম্মত অন্যায় না করে ঈশার ফরজ পড়ে ঈশার সালাত আদায় করে তারাবি পরে ঘুমায় যায় আর ফজরের নামাজ জামাতে পড়ে, তাইলেও সে 1000 মাসের চেয়ে বেশি নফল ইবাদতের সওয়াব পাবে। উম্মতে মুহাম্মদীর যেই ইমানের সাথে এই লাইলাতুল কদর পাইছে, এবার সে 1 বছরের শিশু হোক, তার আমল নামাতেও 1000 মাসের চাইতে বেশি সওয়াব লেখা হবে। 1000 মাস চাইতে বেশি, 1000 মাসই হিসাব করলে 83 বছরের উপরে। এক রাতেই কত বছরের উপরে? যদি তার চাইতে আল্লাহ বেশি দেয় তো ধরলাম 84 বছর হইল। একটা মানুষ যদি 12 বছর বয়স থেকে তার আমল নামায়, এর আগে তো সে মাসুম, 12 বছর বয়স থেকে যদি সে তার আমল নামায় এই প্রতি বছর 84 বছরের আমল পায়, আপনারা কি বিশ্বাস করেন নবীর উম্মত নেকির কারণে জাহান্নামে যাবে? প্রশ্নই ওঠে না। নবীর উম্মত জাহান্নামে যাবে তার দুশ্চরিত্রের কারণে, তার অন্যায় এবং অপরাধের কারণে। কারণ ওই যে বললাম, হিংসা তার এই বিশাল আমলের পাহাড়টাকে ধ্বংস করে দেয়। যেমন একটা বিশাল উঁচা খড়ের গাদা, ওই বনলাস যেটা আমরা বলি, একটু কাঠি দিয়ে মেস দিয়ে আগুন লাগাই দিলে জ্বলতে 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 এটা একেবারে নিঃশেষ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। ঠিক আপনার ভিতর যদি কারোর প্রতি হিংসা অথবা অহংকার ঢুকে যায়, আপনার সব শেষ, সব শেষ। আপনার এই আমলের 2 পয়সার দাম থাকবে না। যেমন ছায়ের কোনো দাম থাকে না। ছায়ের কোনো দাম আছে? সুতরাং আপনার আমলের কোনো দাম। এখন আমাদের ঘরে ঘরে হিংসা আছে না নাই? অহংকার একটু সমবল হইলে আর কেউ সহি লাগে না। আসমানও হাঁটে না, মানুষের গাড়ে গাড়ে হাঁটে, এটাও বুঝে না। এই হইল মানুষের অবস্থা। কি লাভ হবে? টুপি একটা সুন্দর করে দিব, পাঞ্জাবি একটা চকচকে পরবো, আতর ভরে খালি মানুষকে খুঁজ নেইব, তুই এমে যা আমি জানবো, আছে না নাই? আবার অনেকে ইমাম সাহেবরা নোট দিয়ে রাখে, আমার লেগে জায়গাটা হেনে রাখেন, আছে না এরকম? এই যে বাহাদুরি ঢুকে গেছে, শেষ তো। যার্রা পরিমাণ অহংকার যদি ভিতরে থাকে, এখন আমাদের তো সবার মধ্যে অহংকার ঢুকে গেছে। আমাদের বাড়িঘর পাকা হইতেছে, ধন সম্পদ বাড়তেছে, আমাদের মুরব্বীদের থেকে আমাদের এখন একটু হাল হকিকত তো ভালো, ঠিক না? আমরা মুরব্বীদের যত আগে যাইবেন দেখবেন লেংটি ছাড়া কিছু নেই। কারণ ব্রিটিশের অত্যাচার, তারপরে হিন্দু জমিদারদের অত্যাচার, সব মিলাই জিলে তো একবারে সন্ন ছাড়া হয়ে গেছিল। আমাদের মুরব্বীরা শুধু ইমান আর ইসলামটা আমরা দিয়ে গেছে। এরা না খাইয়া মরছে, তারপরে বাড়িঘর বিক্রি করে নাই, মহামারীতে মারা গেছে, আপনার দুর্ভিক্ষে মারা গেছে, তারপরে দেশ ছাড়ে নেই আমাদের জন্য। আর আমরা কই আল্লাহর শুকরিয়া আদায় করবো বেশি করে, আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করবো যে আমরা মুরব্বীরা খুব কষ্ট করছে, যারা 3 বেলায় ভাত পায় নাই, যারা ফল ফ্রুট দেখবো কোত্থেকে, জঙ্গলে দেশ ঘেরা ছিল, ফসল হইতো না, তারা আমাদের জন্য এই দুনিয়াটা এত সুন্দর করে রেখে গেছে। আজকে আমরা এই দুনিয়াটা কত আরামসে ভোগ করতেছি, কারেন্ট বারেন্ট কিচ্ছু ছিল না, রোডঘাট কিছুই ছিল না। আমরা কি তাদের কথা মনে রাখি? রাখি না। এই জন্য আল্লাহ বলেন যে আগের দিকে চাও, পূর্ববর্তীরার দিকে চাও, তাকাইলে তোমার কিছু খবর হইব, ভবিষ্যৎটা কি আছে। এই দেশে কত দাপটশালী, কত ক্ষমতাশালী, কত দৌলতওয়ালা মানুষ ছিল,
কই গেছে কেউ জানে? খবর টবর নাই। এটাই দুনিয়া। সুতরাং সবচেয়ে বড় সাধনা হলো অহংকার থেকে বাঁচা, হিংসার থেকে বাঁচা। মানুষ সুদ খায়, ঘুষ খায় মূলত অহংকার করার জন্য, নিজের আমিত্ব, সমাজে নিজেকে বড় বানানোর জন্য। মনে করে পয়সা হইলে মানুষ কি দেয়? দাম তো দেয়। আসলে পয়সা হলে মানুষ ডরায় না? ডরাই তো, কারণ পয়সাওয়ালা তো ফট করে দেখবেন এটারে ওই দিকে করে লিস, ঠিক না কথাটা? এই জন্য মানুষ অহংকার করে। এই দুই জিনিস থেকে বাঁচা না গেলে এই রমজানের রোজাও আমাদেরকে কোনো ফায়দা। যদি বেহেশতে যাওয়ার ইচ্ছা থাকে ওই দুইটার সাধনা করেন। অহংকার এবং হিংসার থেকে যদি বাঁচতে পারেন, উম্মতে মুহাম্মদে আমলের কারণে জাহান্নামে যাবে এটা হতে পারে না। এক রমজানের এক রাতিতে যথেষ্ট। যেখানে যদি উম্মতে মুহাম্মদি ইশার সালাত জামাতে পড়ে, তারাবি পরে ঘুমায় থাকে, ফজর ওয়াক্তে উঠে আইসা জামাত পড়ে, তাইলেও তার 1000 মাসের সওয়াব। আর যদি দাঁড়ায় নামাজ পড়ে তাইলে তো কথাই নেই, আল্লাহ না জানে তার কি পরিমাণ দিব। আল্লাহ কিন্তু সেখানে শুধু এই কথা বলে নাই যে শুধু 84 বছরের 1000 মাসের সমান দিব, তা না। খাইরুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চাইতে উত্তম। তার মানে আপনি যদি ওই রাতে কান্নাকাটি করতে পারেন, আপনার তকদির বদলায় দেওয়া হবে। আপনার তকদির যা আপনি দেখেন না, যেটার জন্য আমরা কান্নাকাটি করি, আল্লাহ গো বাসুম কিনা, টাকার বস্তা লিয়ে হাঁটে আর আল্লাহ এটা কি খাইয়া যেতাম পারুম কিনা, এরকম আছে না আফসোস। জমির পারে দিয়ে মানুষ হাঁটে আর আল্লাহ হায়াতে দিবনি, এরকম ভয় আছে না নাই? ছেলে মেয়ের দিকে অনেক সময় তাকায় আবেগ আপ্লুত হয়ে বাফে কান্দে, আল্লাহ এগুলার কি মানুষ বানায় যেতাম পারুন? এই হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে। আল্লাহ কয় ওই কদরের রাত্রিতে যদি তুমি ইবাদত করো, তুমি আল্লাহর দাসত্ব ভালো করে করো, ইবাদতে মগ্ন থাকো, তিলাওয়াতে মগ্ন থাকো, আমি আল্লাহ তোমার কপালের যত বুড়াই সেগুলোও দূর করে দেব। আর কদরের রাতে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ পড়া আর কোরআন শরীফ পড়া। আর আমরা দেশে কতগুলো আছে গপ করে সারা রাত কাটাই দেয়, আছে না এরকম? আড্ডা মেরা রাত্র কাটা। আরে একটা রাতই তো, এই একটা রাত যদি আমরা ইবাদত করতে না পারি, এটা হচ্ছে রমজান মাস। এবার বুঝুন রমজান মাসে কি পরিমাণ সওয়াবের ব্যবস্থা। একজন রমজান রোজাদারকে যদি আপনি ইফতার করান, তার যে রোজার সওয়াব সেটা সমান আপনি পাবেন। আর রোজার সওয়াব কি? রোজার প্রতিদানটা কি? নামাজ হলো বেহেশতের চাবি বা আল্লাহর দিদার। আর রোজা কি? আল্লাহ নবী বলেন হাদিসে কুদসি যে রোজার পুরস্কার আল্লাহ বলেন আমি নিজেই। এক হলো আমি দেব, আর একটা হাদিস হলো যে আমি নিজেই রোজার পুরস্কার। তার মানে যে রোজাদার পাবন্দির সাথে রোজা রাখবে, এখন রোজাও রাখবে আবার যথেচ্ছা চলাফেরা করবে, তাইলে তো হবে না। রোজার তো একটা মর্যাদা আছে, আছে না নাই? এই যে পাঞ্জাবি পরছি, এটার একটা ইজ্জত আছে না? এখন এটা লিয়ে যদি বাইরে আমি ধুলার মধ্যে গড়াগড়ি করে আবার খারুই, আমার কোনো মানুষ আপন মানুষ দিব এটা লিয়ে খারুইবার লিগে খাম সাই দূরে নাইলে ফাও দূরে লিখু বাজান এটা ফালডান, এটা কিতাব হয়ে রয়েছে, আমি এটা বুদ্ধের মতো লাগতেছে। আরে বেটা এটা পাঞ্জাবি 70 টাকা, আরে ওইলে এটা ফরন যেত না, সর্বনাশ করে লিছেন। আমরা যদি রোজার এরকম সর্বনাশ করে লাই তাইলে তো মুশকিল। এটা নিয়ে তো আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। মানুষ যেমন আমার হলে হাসাহাসি করবো, ফেরেশতারা আপনাদেরকে হলে হাসাহাসি, আমাদেরকে হলে হাসাহাসি করবো। রোজা লুয়েছে কি চমৎকার রোজা, দেখো দুলাবালিতে গড়াইয়া কাদা মুদা লাগাই লুয়েছে। এগুলো হচ্ছে কি গীবত করা। কি করা? গীবত করা, পাপ করা। রমজান হলে মিথ্যা কথা বলা যাবে না। রমজান আপনার জন্য অনেক ইজ্জতওয়ালা হয়ে যাবে। রমজান আল্লাহর কাছে সাক্ষী দিবে মাস। আল্লাহ আরে ধরো না আর যাই হোক আমি আসছি পরে আর একটা মিশা কথা আল্লাহ, এরকম মানুষ আছে না দেখেন, সারা বছর মিশা কথা কো, কিন্তু কোনো কোনো ভালো জায়গায় মিশা কথা না করলে মানুষকে একটা ভালো মানুষেরই অন্তত সবসময় মিশা কথা সাপ্লাই দিল, এই কামটাতে এতিমের বেলা মিশা কথাটা কইছেন, এরকম আছে না? তখন মানুষ এর ব্যাপারে একটা ভালো ধারণা নেই, সুরিল এর ইমান তাজা আছে, সবসময় মিশা কথা কয়, কিন্তু এতিমের পক্ষে মিশা কথা কইছে না, কারণ এর কই বাইরে এতিম এখনো মিশা কথা বলে মরে যাবো, সব কেন সব কম যেত না, এরকম আছে না নাই? অনেক গরু পাইকার আছে মিশা কথা টাইসা ক
ফিস সাহেব দেখলো নাই নাই 2 নম্বর কথা কইতাম, এক কথা কই লইছেন গে, আছে না এরকম? এতে বোঝা যায় তার মধ্যে ইমানের একটা দীপ্ত আলো আছে, যে সব জায়গায় সব। অনেক সুর আছে দেখেন, এক সুরে চুরি করে মসজিদের ফ্যান নেয়, আরেক সুরে দৈরে এনে দিয়া যায়, দেখ সব কোনে গাদ দেশ করে খাড়াস। বোঝা গেছে সুর হইলে ইমান আছে, কারণ তার হুঁশিয়ার, সে গজবে পড়ার মতো তার বোকামিটা তার মধ্যে নাই। কিছু কিছু জায়গায় হাত দিলে সরাসরি আল্লাহর গজব নাজিল। রমজান মাসে পাপ করলে সরাসরি আল্লাহর গজব নাজিল হয়ে যাবেন, আপনি কোনো বিপদে পড়ে যাবেন। মসজিদে হাত দিলে আপনি যদি মনে করেন মসজিদ তো খোলাই এটা লিয়ে গেলে এটা কি করবে, ফললেন একটা বিপদ, কারণ এটা কারগর। এতিমের মালও হাত দিলে আপনি বিপদে পড়ে যাবেন। যদি মনে করেন এটা খাইলে কি বিপদে পড়বেন। আপনি যদি বেওয়া, বিধবা, অসহায় মানুষের মালে হাত দেন, কৌশল করেই হোক আর জোর করেই হোক, আপনার ধ্বংস অনিবার্য। আপনি ভিক্ষার জুলি হাতে নিতেই হবে, আপনি বেশি দিন ইজ্জত নিয়ে থাকতে পারবেন না। কিছু কিছু জায়গা আছে যেগুলাতে সতর্ক থাকতে হয়। তো এই জন্য রমজান মাস আমাদের সংযমের মাস। শুধু খায়া না খাইয়া থাকার নাম সংযম না। কই হইতো সংযম? রমজান মাস এলে বাঙালি খাইবার লিগে ফাগলি জায়গা। রমজান আইসে না যেন ফেটে রেখে এমনি ফ্যাক্টরি বানায় থুয়ে দেওয়া যাব, এত খাওয়া খায়। কিন্তু যাইয়া ভালো করে জিজ্ঞেস করেন, যারা কম খায় এরা রোজা বড় আরামের রোজা, আর যারা বেশি খাইছে এরা মোটামুটি আবার বমি টমি কই দেয়, রোজা বাঙ্গালিস। তবে কারো যদি বমির কারণে রোজা ভঙ্গ হয়, মনোযোগ, যদি বমি করছেন রোজা ভাঙ্গার কারণেও আপনি খাইতে পারবেন না। খাইলে কিন্তু সর্বনাশ। আপনি একটার বদলে কয়টা করতে হবে? একটার কাফারা কয়টা? 60 রোজা, তাহলে কিন্তু 60টা করতে হবে। বমির কারণে যে অনেক সময় রোজা ভাঙ্গে মানুষ করে গেছে ভাঙ্গে লইবা খাইলেই, তাইলে কিন্তু আবার 60টা করতে হবে, কাজা করতে হবে। যদি হয় তাহলে আপনি পরে একটা রোজা রাখলেই এটার কাফারা হয়ে যাবে। অনেকে দেখছি বমির কারণে বা বিভিন্ন কারণে সে বাকিটা রাখতে পারে, কিন্তু খাওয়া দাওয়া শুরু করে না, খাওয়া দাওয়া করার কোনো সুযোগ নাই। অথবা যদি কেউ ভুলক্রমে দিনের বেলায় স্ত্রী সহবাস করে, ভুলে, হয়তো খবর নেই, হঠাৎ মনে হয়েছে সে রোজা আর খাইতে পারবে না, রোজা তার ভেঙে গেছে, কিন্তু তাকে এই রোজাটা কমপ্লিট করতে হবে, তখন ভুলে হইলেও তাকে আরেকটা রোজা করতে হবে। আর যদি ইচ্ছা করে খাওয়া দাওয়া শুরু করে, তাহলে বুঝবেন যে না খাইবার লেগে এই কাম করছে, তখন তার পুরা জরিমানা দিতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, 60টা রোজা না, 60 বছর রোজা রাখলেও একটা ফরজ রোজার সমান আর হবে না। যে ফরজ রোজাটা আপনি বাদ দিচ্ছেন, এটার ওজন, এটার ওয়েট, এটার মর্যাদা আল্লাহর কাছে যা, আপনি সারা জীবন রোজা রাখলেও নফল রোজা দাঁড় করালে এই একটা রোজার সমান হবে না। তাহলে আমাদের মিজানের পাল্লায় উঠতে হবে না? এখন মিজানের পাল্লায় কি তুলবেন? লোহা তুলতে চান নাকি সব তুলা নিয়ে তুলবেন? ওজনদারি জিনিস দিতে হবে। তো কাজেই সর্বোচ্চ চেষ্টা করতে হবে ফরজ রোজা যেন কোনোভাবেই কি না হয়, কাজা বা নষ্ট অনিচ্ছাকৃতভাবে যাতে না হয়, সচেতন থাকবেন। এমনকি মুসাফির অবস্থা যদি থাকা যায়, আল্লাহ তাদেরকে রুখসত দিয়েছেন, মুসাফির হইলে তিনি রোজা ছেড়ে দিতে পারেন, তবে রাখাটা ভালো। রোজা রাখাটা কি ভালো। অসুস্থ যদি কেউ হয় তো সেও ফিদিয়া দিতে পারে। আর যদি এরকম হয় যে অসুস্থতা ভালো হয়ে যাবে, ইয়াংম্যান বা সামর্থ্য আছে, তখন সে পরে আদায় করতে পারবে। যদি করে নেওয়া যায় তাহলে সেটাই ভালো, কারণ রমজানের কোনো তুলনা, এই মাসের কোনো তুলনা হয় না। এই মাস যে পেয়েছে, আর এই মাসে যিনি মসজিদমুখী হতে পেরেছেন, তওবা করতে পেরেছেন, আর কোরআন তিলাওয়াত করতে পেরেছেন, আল্লাহ তার জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন। কিন্তু শর্ত হলো নিজের যে খাসলত, নিজের যে স্বভাব, ওইটাকে বদলাতে হবে। নিজের স্বভাব না বদলালে, পাহাড় পরিমাণ সম্পদ জোরালে যেমন আগুনে সব গ্রাস করে নেয়, নিজের স্বভাব চরিত্রের মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, ওইগুলা কিন্তু আপনার আমলকে ধ্বংসে পরিণত করবে, নিঃশেষ করে দেবে। সেই জন্য আমাদের সবচেয়ে বড় জরুরি বিষয় যেটা সচ্চরিত্রবান হওয়া। আর সচ্চরিত্রবান হওয়ার মধ্যে
সবচেয়ে বড় হইল যে হিংসা এবং অহংকার। হিংসা এবং অহংকার, এই দুইটার কারণে এখন আমাদের সমাজে যত অসঙ্গতি। কারণ এই যে মারামারি, রমজান মাসে মারামারি লাগছে, নিঃসন্দেহে এটা অহংকার থেকে। হ্যাঁ, আমার গোষ্ঠীর বেটারে অমুক গোষ্ঠীর বেটা মাইরে দিছে, কিরে কি রমজান টমজান, আগে উসুল করে লই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সমাজের কুত্তা মনে মানুষ থেকে ভালো। এই মুসলমানের মাথায় টুপি না দিয়ে কুত্তার মাথায় টুপি দিলে ভালো আছে। আল্লাহ জানে আমরা কেন এই দুনিয়াতে মানুষ হয়ে আসছি। রমজান মাসে মানুষ মারামারি করে, মুসলমান। হায় হায়, আমি দেখছি বৈশাখ মাসে আমরা দেশে মারামারি হয় কম। কেড়ে জানেন, সবের কথা একটু দান্ডা তুলে লই, আছেন এরকম। এখন মারামারি করলে সর্বনাশ হইব, আমার ক্ষেত কুত সব লই যাবো। মোরামুরি করে না, কয়েকটারে আমি দেখছি একেবারে মারামারির উপক্রম হয়েছি। গেলাম লামনা করে না হন নাম জিত বৈশাখটা তুললাম আরো নেমে যাবো। কে কেলিগা এখন যদি লাগি তা আমার জমি জমা সব কেটা কি করবো, তো বিক্ষার জুলি এমনি লইলাম। দেখো সে এটা বুঝলো। আর এই যে রমজান মাস তোমার জীবনের শেষ মাসও হতে পারে, তোমার জীবনের শেষ কামাইয়ের সুযোগ হতে পারে। সওয়াব কামানোর সময়, নেকি কামানোর সময় সে যায় মাঠে নেমা মুড়ামুড়ি কিলাকিলি খুন খারাপের মতো অপরাধ করতেছে। এটা আসলে আফসোস করা ছাড়া আর কিছুই না। কি এর ফিরির মুড়ি, কি এর তবলিক সবলিক, এরা যদি আসমানেও যায় তখনও কাম হইব না। এদের জীবনের ধ্বংস অনিবার্য, সব তো জাহান্নামে যাবে। কারণ আল্লাহর এই পবিত্র মাসকে অপমান করলে কিন্তু, তো আল্লাহ শেষ পর্যন্ত যদি আমাদের প্রতি এরকম নারাজ হয়ে যায়, যা তোরা যখন আমার পবিত্রতাকে সম্মান করলি না, আমার দানকে গ্রহণ করার পরিবর্তে এটাকে তোরা তুচ্ছ তাচ্ছিল্য করলি, আমি তোদের মুখ উল্টা দিকে ঘোরাই দিলাম। যেটা আল্লাহ তাআলা ইহুদিদেরকে করেছেন, যেটা আল্লাহ তাআলা ইবলিসকে করেছেন, যেটা আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে করে দিয়েছেন, এদের মুখ ঘুরাই দিয়েছেন। ওরা যতই হেদায়েতের কথা হোক, ওরা নবীকে চিনে। আমরা নবীকে ইহুদি এবং খ্রিস্টানরা এমনভাবে চিনে যেমন এরা পোলা মাইয়ারে চিনে, ওরার বাল বাচ্চাকে যেমনি ওরা চিনে, এইভাবে নবীরে চিনত। কিন্তু ওরা পবিত্রতার মর্যাদা করে নাই। আল্লাহ শেষে কইছে একবারে ঘুরাই দিছি। কোনটারে আল্লাহ বান্দরও বানাই দিছে, বানাইছেন আল্লাহ। দাউদ নবীর উম্মতরে মানে না শেষে কই শনিবার দিন এদের পবিত্র দিন ছিল। আল্লাহ কইছে যাই করস শনিবার দিন ফুংডামি করিস না, মাছ মারিস না। এরা শেষে করছে কি, মাছ মারছে না, বাঁধ দিয়ে দিছে। আল্লাহ মাছে না মারতো না করছে, বান দিত না হচ্ছে। কেমন নষ্ট! এই আমরার মধ্যে বুদ্ধি আছে না? আমার মধ্যে কোনো বুদ্ধিজীবীর অভাব নেই। তো কয় আল্লাহ কইছে বান দিতাম না, এটা তো কইছে না। আল্লাহ কইছে শনিবার দিন মাছ মারিস না। ঠিক আছে, মারলাম না, বান দিয়া তুই লেংটি দিয়ে মাটো নামছে নাইমা ঠিকই বান দিছে, দিয়ে আর উঠলে উঠতেছে না। কোনো কেরাদাতান খাসে ইন, সব কটার আল্লাহ বান্দর বানাই দিছে। কি বানাই দিছে? ওই দিনের চাইতে হাজার গুণে পবিত্র কিন্তু রমজান মাস। সুতরাং আমরা যদি রমজান মাসের অন্তত ইজ্জত না করি, হাজত কিন্তু অবধারিত, জাহান্নাম আমাদের জন্য স্থায়ী। আমরা যদি মনে করি আমাদেরকে কেউ জান্নাতে নিয়ে যাবে, অসম্ভব। আমরা কেউ টান দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এটা অবাস্তব, অকল্পনীয়। আপনাকে আল্লাহর দরবারে বিচারের সম্মুখীন হতেই হবে। আপনি রমজানকে অসম্মান করেছেন, তার মানে আল্লাহ এবং রসুলকে অসম্মান করেছেন। আর যখন কাউকে কেউ অসম্মান করে তার কি হয়? দুঃখ লাগে না? দুঃখ লাগে না কিনা? আল্লাহ বলেন যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহর লানত। আল্লাহর কি? তার জীবনে 10টা সন্তান হলেও সুখের চেহারা সে দেখবে না, রিজিকের প্রাচুর্যতা সে দেখবে না। সুতরাং এই রমজান মাসে খুব সাবধান থাকবেন। এটার একটা হদ দেওয়া আছে, সীমা দেওয়া আছে। এই মাসে যদি পাপ করেন তাহলে কিন্তু আল্লাহ বরদাস্ত করবেন না। আপনার সারা জীবন এটাকে সাফার করতে হবে। এমনকি আল্লাহ যদি এমন লানত দিয়ে বলে যে আপনিও কষ্ট করবেন, আপনার ছেলে মেয়ে কষ্ট করবে, আপনার নাতিপুতিও কষ্ট করবে। এই জন্য রমজান মাসে যেন আমরা সবচেয়ে বড় কাজ করি, যেটা যেন অন্যায় থেকে, অপরাধ করা থেকে
পাপ থেকে নিজেকে বিরত রাখি। অন্তত রমজান মাসেই শপথ নেই যে আমি অন্তত রমজান মাসে কোনো অন্যায়, এমনকি জেনে শুনে সগিরার দিকে আমি যাব না, সগিরা গুনাহ করব না। তাইলে আপনি প্রকৃত রোজাদার হয়ে যাবেন, আপনার রোজা অবশ্যই কবুল হবে। আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসের কদর করার তৌফিক দান করেন। এরপরে সবচেয়ে বড় রমজানের ইজ্জত হলো আপনি রোজাটা রাখুন। রোজাটা রাখুন, ইফতারের টাইমে সঠিক সময় ইফতার করুন। অনেকে দেখা যায় ইফতারের সময় টালটু পাল্টু করে, গুরুত্ব দেয় না, এরকম মানুষও কিন্তু আছে। বেশি পণ্ডিত, রোজা রাখছি অসুবিধা কি, আর 1 ঘন্টা গেলে সমস্যা কি, এ হইলে আরেক বেশি পণ্ডিত। তরকারিতে লবণ যেমন বেশি দিলে সর্বনাশ, এর রোজা হয়ে যাইব সর্বনাশ। কারণ আল্লাহ তাআলার নির্দেশ যথাযথভাবে মান্য করা এটাও আল্লাহর আনুগত্যের একটা। এজন্য ইফতারের সময় ছুটে যাবেন, ইফতারের সময় আলাদা টাইম রেডি করবেন। হ্যাঁ, আমার ইফতারের টাইম হয়েছে, একটা টান, তখন আল্লাহ খুশি হয় যে এর যে সুযোগ দিছি এই সুযোগটা সে উপযুক্ত ব্যবহার করতেছে। তো আল্লাহ তাআলার কোনো কাজে যেন আমাদের মধ্যে গাফলতি না আসে। আর তারাবির নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়াটা একটা বড় সুযোগ। কারণ ওই যে বললাম যে একটা নফল পড়লে ফরজের সওয়াব হয়, আর তারাবির নামাজ তো সুন্নতে মুআক্কাদা, যদি কেউ না পড়েন ইচ্ছা করে তো গুনাহগার হবেন। 20 রাকাত তারাবি যদি ইচ্ছা করে কেউ না পড়েন কি হবেন? অবশ্যই গুনাহগার হবেন, এবং আপনি সাহাবীদের দল থেকে বিচ্যুত হয়ে যাবেন। আপনি নিজেকে আর সুন্নি বলার কোনো সুযোগ নেই। কারণ সাহাবীরা রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন, কখনোই কেউ কাজা করতেন না, তারা খতমে তারাবি পড়তেন। এই জন্য খতমে তারাবি হচ্ছে সবচেয়ে উত্তম তারাবি। কোন তারাবি? কোরআনে পাকের খতম করাটা হচ্ছে সবচেয়ে উত্তম তারাবি। যদি প্রসেস না থাকে বা পরিবেশ না থাকে, একজন ভালো বিশুদ্ধ তিলাওয়াত করতে পারে এরকম একজন ইমাম দিয়ে, সূরা কারাত দিয়েও তারাবি পড়তে হবে, কিন্তু তারাবি বর্জন করার কোনো সুযোগ নাই। সুতরাং আপনারা তারাবির নামাজ পড়বেন, এটা বড় সুযোগ। জামাতের সাথে পড়লেন, এতে সওয়াবও অর্জন হলো, আপনার পূর্বেকার কাজা নামাজের একটা কাফারার একটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তারাবির নামাজ যথাযথভাবে পড়ার তৌফিক দেন। সাথে আপনারা সেহরি খাবেন। অনেক কুইরা মানুষ আছে এই আগেই খায় ঘুমাইতে, আছে না এরকম? এই ফজর তো 6টার পরে সূর্য উঠে, এই 6টার সময় উঠতে নামাজ পড়ে একবার হাল মাল লয়ে যাবেন না। সেহরি খাওয়াটা ইবাদত, ইফতার করাটা কি? এটা কিন্তু ইবাদত, মনে রাখবেন। টাইম মতো ইফতার করা ইবাদত, আবার টাইম মতো সেহরি করা। এমনকি নবীজি বলেছেন যে ইহুদিরাও কিন্তু রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা, এদেরও রোজা ফরজ আসিল। তো এদের আর আমাদের রোজার মধ্যে একটা পার্থক্য হলো, ওরা সেহরি খায় না, আমরা সেহরি খাই। সুতরাং যারা একবারে খায় ঘুমিয়ে থাকেন, বোঝা গেল এটি ইহুদির দল গেছে। তাইলে আপনি মুসলমান হয়ে ইহুদির রং লাগাইলেন, এটা কি ভালো? আজ না হোক কাল তো মরতে হবে, মরতে হবে না? সুতরাং আমল আমল করেন, নেক আমলের মাস। অন্তত এটা নিশ্চিত থাকেন, বারবার বলি নিশ্চিত থাকেন, নেক আমলের কারণে উম্মতে মুহাম্মদী দোজখে যাবে না। দোজখে যাবে কি করে? এই বনলাসের মধ্যে আগুন দিয়া, বুঝছেন? এই হিংসা আর অহংকার করিয়া উম্মতে মুহাম্মদী ধ্বংস হয়ে যাবে। খুব একটা পাপ করেও বেশি একটা মরতো না, কিন্তু এই যে হিংসা আর অহংকার, এটা মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, একেবারে নিঃশেষ করে দেয়। আল্লাহ যেন এই 2 স্বভাব থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ইয়া নবী সালাম।